রাজধানীতে সমাবেশের আয়োজন করেছে বিএনপি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান অতিথি করে চলছে এই সমাবেশ। এর আগে সমাবেশে যোগ দিতে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। সকালেই প্রস্তুত করা হয় মঞ্চ। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনের আশপাশের এলাকায় টানানো হয় মাইক। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। একটি সূত্র জানায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেবেন। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সমাবেশ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি সহকর্মী জাহানারা পারভিনের কাছে। পারভিন, সকাল থেকে এই সমাবেশকে কেন্দ্র করে দেখেছি নেতাকর্মীদের ঢল নেমেছে, বিএনপি নেতাকর্মীদের। এই মুহূর্তে কারা বক্তব্য রাখছেন এবং আমন্ত্রিত অতিথির তালিকায় বিশেষ কারা রয়েছেন? নবনির্বাচিত সহসাংগঠনিক সম্পাদক প্রফেসর আমিনুল ইসলাম, আমাদের মাঝে আরো বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা, জনদলিত জননেতা শামসুজ্জামান দুদু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ঢাকা মহানগরের দীর্ঘদিন থেকে ঢাকা মহানগরের কাছে রাজধানীতে আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে সমাবেশে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং আজ অনেকদিন পরে এই সমাবেশের আয়োজন করেছে বিএনপি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান অতিথি করে চলছে এই সমাবেশ। যেমনটি বলছিলাম যে এর আগে এই সমাবেশে যোগ দিতে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। সকালেই প্রস্তুত করা হয় মঞ্চ। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনের আশপাশের এলাকায় টানানো হয় মাইক। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। একটি সূত্র জানায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। যে স্বপ্ন গণতন্ত্র প্রতিষ্ঠার, ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে স্বপ্ন, সেটি পূরণ হবে এবং আজকে এই সমাবেশ থেকে নতুন বার্তা দিবেন নেতারা। সকাল থেকেই খুব উৎসাহ উদ্দীপনার সহ এখানে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। আজকে যে উচ্ছ্বাস উদ্দীপনা তাদের মধ্যে দেখতে পাচ্ছি, সেটা আসলে এর আগে এইভাবে দেখা যায়নি। এই পল্টনে এর আগেও তারা সমাবেশ করেছেন, বছর পর বছর বিভিন্ন সময়ে তারা সমাবেশ করেছেন, কিন্তু আজকে তাদের মধ্যে যে স্বস্তি দেখছি, যে আগামী ভবিষ্যতের জন্য যে স্বপ্ন দেখছি, যে আশাবাদের কথা শুনছি, সেটি আসলে এর আগে দেখা যায়নি। বিএনপি নেতারা এখানে বলছেন যে তারা এতদিন নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাদের নেতাকর্মীদের গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, তারা জেলে ছিলেন। সেই দিনের অবসান ঘটেছে, সেই নির্যাতনের অবসান ঘটেছে এবং তারা বলছেন যে আগামীতে তারা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন। জনগণের ভোটে তারা জনগণের জন্য যোগ্য সরকার প্রতিষ্ঠা করবেন এবং জনগণের অধিকার তারা আদায় করবেন এবং সেই নেতৃত্ব তারা দিতে চান। আসলে এখন আনুষ্ঠানিকভাবে মাত্র শুরু হয়েছে, 2টার সময় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল। এখনো দলের সব নেতা কিন্তু মঞ্চে আসেননি, কয়েকজন স্থায়ী কমিটির সদস্য এসেছেন, কিন্তু কর্মীরা সকাল থেকেই এখানে আসা শুরু করেছে। আজকে আসলে একটা নতুন দিন হিসেবে বিএনপি নেতা কর্মীরা দেখছে। এমন একটা সময়ে তারা এই সমাবেশ করছে যখন তাদের যে প্রতিপক্ষ, তারা যার দ্বারা নির্যাতিত হয়েছে, সেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, তারা এমনটাই বলছে যে তারা একটা স্বাধীনতা পেয়ে গেছে, এরকম তাদের উচ্ছ্বাস, তাদের আনন্দ। নেতাকর্মীদের মধ্যেও কিন্তু
সেই উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তারা জাতীয় পতাকা মাথায় নিয়ে এখানে এসছেন, ব্যানার নিয়ে এসছেন, স্লোগান দিয়েছেন। আমি বহু বছর ধরে বিএনপির জনসভা কভার করেছি, তাদের সংবাদ কভার করেছি 111 থেকে এই পর্যন্ত দীর্ঘ অনেক বছর, কিন্তু আজকের যে উচ্ছ্বাস সেটা কিন্তু ভিন্ন। আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে একটা নতুন পরিবর্তন, এবং তারা নেতাকর্মীদের বলছেন শৃঙ্খলার সঙ্গে যেন চারপাশের পরিস্থিতি তারা শান্ত রাখেন, কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয়, এবং গণমাধ্যম কর্মীদের প্রতিও যেন কোনো কটূক্তি না করা হয়, এরকম কথা কিন্তু তারা বলতেন। তারা বলছেন যে বিরোধী পক্ষের উপর যেন হামলা না করা হয়, এবং যদি হামলার সেরকম ঘটনা ঘটে তারা যেন প্রতিহত করে। আসলে তারা শান্তি প্রতিষ্ঠার করার কথাই বলছেন, যে এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হবে, তার আগে দেশে আইন শৃঙ্খলা রক্ষা যেন অবনতি না হয়, এবং তারা যেন তাদের নেতাকর্মীদের মাধ্যমে যেন কোনো নতুন অঘটন না হয়। এই কয়েকদিনের ঘটনা ঘটেছে, তারা নিন্দা জানিয়েছেন, নাশকতার হত্যা। আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে এই নেতাকর্মীরা এখানে অপেক্ষা করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের জন্য। তিনি লন্ডন থেকে এখানে ভার্চুয়ালি বক্তব্য দেবেন জুমের মাধ্যমে। এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির যে নেতারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন। এই মঞ্চে আমরা দেখতে পাচ্ছি নতুন এক বিএনপিকে দেখতে পাচ্ছি, যে বিএনপি এতদিন তারা বলছেন তারা নিপীড়িত হয়েছেন, তাদের নেতাকর্মীরা গুম হয়েছেন, মামলা দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী নামে মামলা দেওয়া হয়েছে, হাজার হাজার নেতাকর্মী কারাগারে, এবং এই যে সংখ্যাগুলো তারা এতদিন ধরে বলে এসছেন যে তাদের বিরুদ্ধে এই অন্যায়, নিপীড়ন, জুলুম এটা আওয়ামী লীগ সরকার করেছে এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার করেছে। আজকে তারা বলছেন যে এই যে নতুন দেশ, যে দেশে শেখ হাসিনার দুঃশাসন নেই, নেতাকর্মীরা আসলে বহু বছর ধরে ক্ষুব্ধ এবং তারা নিপীড়িত থেকে এক ধরনের যে অবরুদ্ধ সময় কাটিয়েছেন, যে নির্যাতনের মধ্যে ছিলেন, তা থেকে অবসান হওয়ায় তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে বিপরীত যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু এই জমায়েত। আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা এখানে দাঁড়িয়ে আছেন, এবং আশেপাশে কাকরাইল থেকে শুরু করে নয়াপল্টন হয়ে আরেকটু দূরে বিজয়নগর এবং চারপাশের যে সড়কগুলো, সেই পুরো সড়কগুলো কিন্তু এরকম জনমানুষে ভরে গেছে। তাদের নেতাকর্মীরা এসছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসছেন, এবং বিএনপি আসলে এটাকে উদযাপন হয়তো বলা যায় যে বিএনপি এই যে নতুন যে রাজনৈতিক বাস্তবতা, সংসদ ভেঙে দেওয়া হয়েছে, শেখ হাসিনা পদত্যাগ করে দেশের বাইরে চলে গেছেন, এবং তাদের জন্য তারা মনে করছেন তাদের এতদিনের যে তাদের উপর অত্যাচার, দুঃশাসন, সেগুলোর অবসান ঘটেছে। সেই উচ্ছ্বাস কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। এটাকে সমাবেশ তারা বলছেন, ব্যানারে কিন্তু সমাবেশ লেখা রয়েছে, এবং আমাদের গণমাধ্যমে যে বার্তা পাঠানো হয়েছিল গতকাল সেখানে সমাবেশ। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে এক ধরনের ছাত্র নেতাকর্মীদের উপস্থিতি মিলিয়ে পল্টনের আশেপাশে এবং চারপাশের রাস্তায় নেতাকর্মীর যে উপস্থিতি দেখতে পাচ্ছি তা আসলে জনসমাবেশে রূপ নিচ্ছে। মাত্র সমাবেশ শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে, বিকাল পর্যন্ত নেতাকর্মীরা আসতেই থাকবেন, এবং আসলে যে শান্তির বার্তা তারা দিচ্ছেন, যে কোনো রকম শৃঙ্খলার যেন নষ্ট না করা হয়, সুশৃঙ্খল যেন সারা দেশে তারা থাকে, গণমাধ্যম কর্মীদের উপর যেন কেউ হামলা না করে, এবং তারা নিন্দা জানিয়েছেন যে এই যে এই কয়েকদিন ধরে, গত 2 দিন ধরে যা হচ্ছে, যে বিভিন্ন নাশকতা, বিভিন্ন হামলা, এগুলো তারা বলেছেন যেন প্রতিহত করা হয়। তারা বলছেন যে আগামী দিনে তারা একটি নতুন সরকার, বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার তারা করবেন, যেই সরকার জনগণের অধিকার আদায় করবে, জনগণের পাশে থাকবে, এবং একটি সুন্দর বাংলাদেশ করার কথা তারা বলছেন। আসলে এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের অপেক্ষায় আছে বাংলাদেশ। বিএনপি নেতারাও রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন, বলেছেন, এবং এখন সবকিছু মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের এই নতুন রাজনৈতিক পরিস্থিতি, এই দলটি টানা কয়েকবার ক্ষমতায় থাকা বিএনপি এখন এক নতুন জীবিত, এবং দীর্ঘদিন ধরে আমি সংবাদকর্মী হিসেবে এই দলের সংবাদ কভার করছি। আমি যেটা দেখতে পাচ্ছি, আমি 111-এর সময় দেখেছি যখন এই দলটি ক্ষমতা থেকে চলে গিয়েছিল, এবং এখন যেটা দেখতে পাচ্ছি একটি নতুন, এই যে 16 বছরের যে জার্নি তাদের, সেই জার্নি ছিল অত্যাচারের, নির্যাতন সহ্য করে টিকে থাকার, এবং তাদের নেতাকর্মীরা আসলে নানান কৌশলে টিকে থেকেছেন, কেউ জেলে গেছেন, কেউ গুম হয়েছেন, নেতারা, সিনিয়র নেতারা কারাগারে গেছেন, স্থায়ী কমিটির নেতারা যারা বয়োবৃদ্ধ, সবার নামে, এবং খালেদা জিয়ার নামে 37টি মামলা হয়েছে। আমি দলের চেয়ারপারসনের গতকাল মুক্তি পেয়েছেন নির্বাহী আদেশে, এবং খালেদা জিয়ার নামে 37টি মামলা ছিল, 35টি মামলা স্থগিত করে 2টি মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। 2 বছর তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে
জনশূন্য কেন্দ্রীয় কারাগারে একজন একক বন্দী হিসেবে, বয়োবৃদ্ধ মানুষ হিসেবে তিনি কারাগারে ছিলেন এবং অসুস্থ হয়ে পড়েছেন। সেই খালেদা জিয়া কালকে মুক্তি পেয়েছেন, এটাও কিন্তু তাদের জন্য একটা আনন্দের খবর। গতকাল রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সঙ্গে 11:30টায় দেখা করেছেন। তার এই মুক্তিতে, নির্বাহী আদেশে পূর্ণাঙ্গ মুক্তিতে তিনি তাকে শুভেচ্ছা জানিয়েছেন। খালেদা জিয়া এই পরিস্থিতিতে দেশের মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি গত দুদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ত্যাগের পর থেকে যে উচ্ছ্বাস, যে আনন্দ, এবং এই দলটি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়। তাদের নেতাকর্মীরা এখন যে কথা বলছেন, এখনো আমরা বলতে পারি মাত্র এই জনসভা শুরু হয়েছে। নেতাকর্মীদের আমি আসলে অনেক দিনের যে পরিবর্তনটা দেখছি, যেহেতু আমি অনেক বছরের পর বছর ধরে এই জনসভাগুলো দেখেছি, তাদের অনেক অভিযোগ শুনেছি। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমি বলবো যে 17-18 বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি আমি একটি নতুন দলকে দেখতে পাচ্ছি। পুরনো সেই দল, কিন্তু তাদের উচ্ছ্বাস নতুন, তাদের আনন্দ নতুন, তাদের আশা নতুন। আজকে যারা তারা, আমরা বলতে পারি যে এখন নেতাকর্মীরা অপেক্ষা করছেন তাদের শীর্ষ নেতাদের বক্তব্যের জন্য। নয়াপল্টনে এখন লোকারণ্য। জি, জানা পারবেন, আপনার সাথেই থাকুন। আমরা এবার একটু চলে যাই আরেক সহকর্মী মাহমুদ শরীফও আছেন সমাবেশ স্থলে। মাহমুদ শরীফ, আমরা জানছিলাম সহকর্মী জানার পারভিনের কাছ থেকে যে নানা দিক থেকে এই সমাবেশটি বিএনপির জন্য ঐতিহাসিক। আপনিও সমাবেশ স্থলে আছেন, আপনি কি যোগ করবেন এর সাথে? দেখুন, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের একদিন পরে নয়াপল্টনে বিএনপির আজকের এই সমাবেশ, মূলত এই সমাবেশ বিএনপি নেতাকর্মীদের মধ্যে একটি বিজয় উল্লাসের মতো দেখছেন। এবং এখানে যারা নেতাকর্মীরা আসছেন তারা কিন্তু বলছেন যে দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে বিএনপি, এবং এই দীর্ঘ এই সময়ে তারা বলছেন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং জুলুমের শিকার হয়েছেন। 3 দফা নির্বাচনে তারা ভোট দিতে পারেননি, এটিও তারা বলছেন। এবং সব কিছুর পর তারা আজকে এই নয়াপল্টনে এসেছেন। তারা তাদের যে ভেতরের যে উল্লাস, উদ্দীপনা তা প্রকাশ করছেন এবং তারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর যত দ্রুত সম্ভব যাতে দেশে একটি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে নেতাকর্মীদের প্রত্যাশা বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠিত হবে এবং সেই সরকার দেশের মানুষের জন্য কাজ করবে, দেশের সাধারণ মানুষের কথা বলবে এবং সাধারণ মানুষ যা চায় ঠিক সেই হিসেবে তারা দেশ পরিচালিত করবে, এমনটি তারা বলছেন। আর আজকে নয়াপল্টনের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন, স্থায়ী কমিটির যারা সদস্য আছেন তারাও বক্তব্য রাখবেন। আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, যে সেই কার্যালয়ের সামনে মঞ্চ করা হয়েছে। এখন আমি আছি কাকরাইল মোড় এলাকাতে, এখানে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল যে রয়েছে সেই স্কুল এলাকাতে, অর্থাৎ জনসমুদ্র হয়ে গেছে পুরো নয়াপল্টন। শুধু নয়, নয়াপল্টন সহ আশপাশের এলাকা যে রয়েছে প্রতি এলাকাতে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে এবং নেতাকর্মীরা জাতীয় পতাকা হাতে তারা এখানে আসছেন এবং স্লোগান দিচ্ছেন। তারা বলছেন গত কয়েকদিনে যে ছাত্র জনতার আন্দোলন হয়েছে সেই ছাত্র জনতার আন্দোলনে তারা অংশ নিয়েছেন এবং এই আন্দোলনকে তারা সফল করার জন্য সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন, যার ফলে দেশে আজকে নতুনভাবে দেশ এগিয়ে যাবে এবং এই নতুনভাবে দেশ এগিয়ে যাওয়ার পেছনে তারা চাইছেন যাতে সাধারণ মানুষ ভোট দিতে পারে এবং সাধারণ মানুষ যাতে আর নির্যাতন নিপীড়নের শিকার না হয়। বিএনপি নেতাকর্মী সহ বিরোধী রাজনৈতিক দল যারা আছে বা বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তারা যাতে আর কোনো নির্যাতনের রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়, এটিও তারা বলছেন। একটি বিষয় হচ্ছে যে বিএনপির উদ্যোগের আজকের এই সমাবেশে শুধু যে ঢাকার নেতাকর্মী তা নয়, ঢাকা সহ আশপাশের জেলার সব জেলার নেতাকর্মীরা এসেছেন, ঢাকার বেশ কিছু দূরের জেলা সেই সব জেলার নেতাকর্মীরাও এসেছেন। আমি যদি বলতে চাই, একদিকে নাইটাঙ্গেল মোড় ছাপিয়ে এদিকে প্রধান বিচারপতির বাসভবন হয়ে কাকরাইল মসজিদ পর্যন্ত এই জনতার ঢল
চলে এসেছে, অপরদিকে শান্তিনগর পর্যন্ত চলে গেছে। আর আমি যদি মতিঝিল এলাকার কথা বলতে চাই, সেটি আরামবাগ পর্যন্ত ছুঁয়ে গেছে। যদিও বেলা 2টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিএনপির যে আজকের এই কর্মসূচি, সেই কর্মসূচি। কিন্তু সকাল 10টার পর থেকেই কিন্তু এই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা এই নয়াপল্টনের উদ্দেশ্যে জড়ো হচ্ছেন বা রওনা হয়েছেন। এবং বলা চলে সকাল 11টার মধ্যেই নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের দুপাশ নেতাকর্মীদের ঢলে ছেয়ে গেছে। অর্থাৎ নেতাকর্মীদের উপস্থিতিতে তিল ধরনের কোনো ঠাঁই নেই, এমন একটি অবস্থা তৈরি হয়েছে। অর্থাৎ বলা চলে নয়াপল্টন সহ আশপাশের এলাকায় নেতাকর্মীরা যারা এসেছেন, এখানে তারা বলছেন শুধু যে বিএনপি যারা করে তারাই নয়, বিএনপি নেতাদের দাবি আজকের যে এই নয়াপল্টনের সমাবেশ, এখানে সর্বস্তরের মানুষ অংশ নিয়েছে এবং সর্বস্তরের মানুষ যা চায় ঠিক তারই প্রতিফলন করবে অন্তর্বর্তীকালীন সরকার। এবং অন্তর্বর্তীকালীন সরকার তার যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময়ের মধ্যেই দেশে একটি নির্বাচন দেবেন। এটিও বিএনপির যে মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চ থেকে নেতারা তাদের বক্তব্যে বলছেন। এবং আমরা জানি যে বিএনপি আজকের এই সমাবেশে একটি দাবি তুলবে। সেই দাবি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই অন্তর্বর্তীকালীন সরকার দেশের 3 মাসের মধ্যে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করবে এবং সেই নির্বাচনে বিএনপি সহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। এবং নেতারা মঞ্চ থেকে বারবার বলছে বিএনপির যে এতদিনের আন্দোলন ছিল, সেই আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তারা আজকে সফলতায় নিয়ে আসতে পেরেছে। এবং তারা বলছে ছাত্র জনতার আন্দোলনে সেখানে ছাত্র জনতার পাশাপাশি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে, বিরোধী রাজনৈতিক দল, তারাও কিন্তু অংশ নিয়েছে। এবং এই অংশ নেয়ার ফলে আজকে এই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং দেশে সুন্দর একটি পরিবেশ তৈরি হবে শিগগিরই, তারা বলছেন। এবং সেই সুন্দর পরিবেশ তৈরি হওয়ার পর দেশে যাতে আর কোনো রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক সংঘাত তৈরি না হয়, সে বিষয়টিও যাতে না হয়, এর জন্য তারা সব কিছু করার চেষ্টা করবে বলে বিএনপি নেতারা বলছে। আমরা জানি যে বিএনপির এই আজকের কর্মসূচি ঘিরে ঢাকা সহ আশপাশের যেসব সড়ক রয়েছে, অর্থাৎ নয়াপল্টন সহ আশপাশের যেসব সড়ক, এইসব সড়কে কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখিনি। যদিও এর আগে যত নয়াপল্টনের সমাবেশ হয়েছে, প্রতি সমাবেশে কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী সহ র্যাব, পুলিশ, বিভিন্ন সংস্থার বিপুল সংখ্যক সদস্যর উপস্থিতি থাকে। কিন্তু আমরা জানি যে 5 আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশের সদস্যরা, তারা মাঠে নেই এবং গতকালকে তারা কর্মবিরতির ঘোষণা দিয়েছে। বিভিন্ন থানায় হামলার অভিযোগ এনে তারা এখন পর্যন্ত মাঠে নেই। তবে এই যে আজকের সমাবেশে আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণের পরিস্থিতি কারা করছে, সেই বিষয় যদি বলি, সমাবেশে ঢোকার যেসব মুখ রয়েছে, যেসব সড়কের গলি রয়েছে, সেখানে কিন্তু বিএনপির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা। এবং এই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আমরা কিন্তু বরাবরই দেখে থাকি। এর আগে যত নয়াপল্টনে বড় সমাবেশ হয়েছে, প্রতি সমাবেশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় যে নিরাপত্তা ব্যবস্থা, সেই দলীয় নিরাপত্তা ব্যবস্থাও রাখা থাকে। এবং আজকে সেই দলীয় নিরাপত্তা ব্যবস্থা বেশি করে রাখা হয়েছে, কারণ আজকে যাতে এই সমাবেশে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এর জন্য দলীয় পক্ষ থেকে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে। এবং আজকের এই শান্তিপূর্ণ সমাবেশ, বিএনপি বলছে তারা শান্তিপূর্ণ এই সমাবেশ থেকে পরবর্তী দিক নির্দেশনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং আমরা জানি যে বিএনপির এই যে 1.5 যুগেরও বেশি সময় ধরে বিএনপি যে ক্ষমতার বাইরে রয়েছে, এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য বিএনপি পরবর্তীতে কি পদক্ষেপ নেবে বা কিভাবে সামনে এগোবে, সেই দিক নির্দেশনাও আজকের এই নয়াপল্টনের সমাবেশ থেকে বিএনপি নেতারা দেবেন। এবং একটি বিষয় হচ্ছে যে আজকের সমাবেশে বিএনপি সহ ছাত্রদল, যুবদল, বিএনপির যে অন্যান্য অঙ্গ সংগঠন রয়েছে, প্রতিটি অঙ্গ সংগঠনের নেতারাও যুক্ত হয়েছেন। বিএনপি নেতাদের দাবি, আজকের সমাবেশে সাধারণ মানুষ যারা অংশ নিচ্ছেন, তারা তাদের যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশে দেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং সাধারণ মানুষ সেই গণ অভ্যুত্থানে সাড়া দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। এবং সেই পতন ঘটানোর মধ্য দিয়ে দেশে
অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে এবং বিএনপি প্রত্যাশা করছে, আশা করছে সেই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীনই সরকার গঠন হবে। আপনি থাকুন, আমরা নিশ্চয়ই পরবর্তীতে এই সমাবেশের সর্বশেষ তথ্য আপনাদের মাধ্যমে আরো বিস্তারিত জানতে পারবো।